তওবা অর্থ ফিরে আসা, প্রত্যাবর্তন করা। পরিভাষায় পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসাকে তওবা বলে। মানব জীবনে তওবার গুরুত্ব অপরিসীম, কারণ তওবার মাধ্যমেই কেবল আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। প্রত্যেক মানুষের তওবার সঙ্গে সংযুক্ত থাকা আবশ্যক। এতে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হন এবং তাকে ক্ষমা করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। ভুল বুঝতে পারা মাত্রই তওবা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তওবা গ্রহণ করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় গড়গড় করে। তওবার শর্ত হলো পাপ কাজ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে এবং ওই পাপ দ্বিতীয়বার করবে না বলে সিদ্ধান্ত নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে প্রতিদিন তওবা করো, কেননা আমি প্রতিদিন শতবার তার কাছে তওবা করি। তওবা করার সুন্নত নিয়ম হলো, পাপ কাজ আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট হলে ব্যক্তি সর্বপ্রথম সুন্দরভাবে ওযু করবে এবং আল্লাহকে হাজির নাজির জেনে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এরপর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবিউ ওয়া আতুবু ইলাইহি 7 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার ও দরুদ শরীফ 11 বার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি পাপ কাজ বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্ট হয় তখন বান্দার হক আদায় করবে, অথবা তার কাছে ক্ষমা গ্রহণের পর আল্লাহর কাছে ক্ষমা চাইবে।